বোয়াল মাছের ঝাল। তো এখানে মাছগুলো হলুদ নুন আর তেল দিয়ে মেখেছি, জানোই তো বোয়াল মাছ ভীষণ ফাটে। 5 বাজনে বসিয়ে দিয়েছি। বোয়াল মাছের ঝাল করার জন্য এখানে মশলা রেডি করে নিয়েছি। ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। কোনো গুঁড়ো লঙ্কাটা দিতেও পারি অল্প করে, তো গুঁড়ো লঙ্কার ইউজটা কালারের জন্যই করি। এখানে আমি আদা দেব না, কেননা আদাটা বোয়াল মাছে আমরা খুব একটা দিই না। তো জিরে আদা বাটা যে একটা বোয়াল মাছ হয় সেটাতে দিই, সেটাতেও ভীষণ টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। এখানে মাছ ভাজা রেডি হয়ে পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে, হালকা বাদামি। এখন আমি রসুনটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো রসুন বাটাটা দিয়ে দিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, এর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আর লঙ্কার গুঁড়োটা দিতে আমি ভুলে গেছিলাম, এখানে লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি। দেখো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এখানে স্বাদ টেস্ট করার কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এখন একটু ধনেপাতা দিয়ে দেবো, আর যখন হয়ে যাবে তখন একটু মাছের যখন গ্রেভিটা হয়ে যাবে তখন একটু ধনেপাতা দিয়ে দেবো। এখন একটু ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, অল্প একটু গামাখা থাকবে। আমার এখানে গ্রেভিটা হয়ে গেছে, তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করবো, করে ঝোলটা ঢেলে নেব। নামানোর আগে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সানরাইজের গরম মশলা। বাই বাই।